আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 14 8 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করলেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। দেখো কে কত টাকা পাবে মানে তিনজন বন্ধু কত করে পাবে, কত টাকার মধ্যে না এই 29,260 টাকা। এই 29,260 টাকা তিনজন বন্ধু কত করে পাবে। আচ্ছা এখানে দেখো এই যে টাকাটা ভাগ করে নেবে, তো এইটা দুই রকম ভাবে ভাগ করে নেওয়ার কথা এখানে বলেছে। হ্যাঁ, একটা হচ্ছে দেখো এই যে টাকা, সে টাকা 2/5 কাজের জন্য, তারা যে কাজ করে একজন ড্রাইভার দুজন কন্ডাক্টর, সুতরাং ড্রাইভার দেখো 3:2, কন্ডাক্টর দুজনের সমান। হ্যাঁ, আর ড্রাইভারের একটু বেশি, তাহলে 3:2:2 অনুপাতে ভাগ করবেন 2/5। আর বাকি যে অর্থ সেই টাকাটা, বাকি টাকাটা তোমার তাদের মূলধন অনুপাতে, এখানে বলে দিয়েছি দেখো বাকি টাকা মূলধন অনুপাতে, মানে যে যত টাকা মূলধন দিয়েছে তাদের সেই মূলধনের অনুপাতে ভাগ করবে। হ্যাঁ, তাহলে দুই রকম ভাবে ভাগ করে যদি সেই যে টাকা তাদের দুই রকম ভাবে তারা পাবে সেটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটি সলিউশন হয়ে যাবে, তাই তো। তো দেখো তাহলে আমরা অঙ্কটি সলিউশন করছি। দেখো আমরা লিখবো, আচ্ছা প্রথমত আমরা তিন বন্ধুর মূলধনের অনুপাতটা আমরা প্রথমত বের করে নেব। হ্যাঁ, দেখো তিন বন্ধুর লিখছি, তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান দেখো 1,50,000 প্রথমে হচ্ছে 1,20,000, 1,20,000 1,50,000 1,10,000। হ্যাঁ, দেখো এবার আমরা চারটে করে শূন্য বাদ দেবো, শুধুমাত্র প্রথম দুটো সংখ্যা নেব। তাহলে 12:15:11, তাহলে 12:15:11। এটা তো আর তোমার ভাগ যাবে না কোনো সংখ্যা দিয়ে, সুতরাং আমরা এবার মোট অনুপাত দেব। মোট অনুপাত কত, তাহলে মোট অনুপাত সমান হচ্ছে 12 + 15 + 11। হ্যাঁ, তাহলে 5 আর 1 6 7 8, 5 আর 1 6 7 8, আর 1 2 3 38। তাহলে মোট অনুপাত আমাদের হলো 38। আমরা এটা বের করে রাখলাম। এইবার দেখো, এইবার যেটা বলেছে যে কোন এক মাসে লাভ হয়েছে কত টাকা, আয় হয়েছে 29,260 টাকা। এই 29,260 টাকা 2/5 মানে কত সেটা আমরা বের করে নেব। তাহলে লিখছি কোন এক মাসে আয় হয়েছে, প্রথমে লিখি কোন এক মাসে, কোন এক মাসে লাভ আয় হয়েছে, সমান কত টাকা, 29,260 টাকা। এবার লিখছি 29,260 টাকার কত অংশ, 2/5 সমান 2/5
সমান কত হবে না 29,260 ইন্টু 2/5। হ্যাঁ, তাহলে কত টাকা বলেছে সেজন্য গণিত হবে। তো দেখো এখানে 5 এ 5, দেখো 5 5 আর 25, তাহলে 25 করলাম, 60 থাকলো, তাহলে 42, 5 8 40, 2 থাকলো 26, 5 5 25, 1 5 2 10। এটাকে গুণ করে নিচ্ছি, 2 2 4, 5 2 10, 8 2 16, 1 17, 5 2 10 আর 1 11। তাহলে 11,704 টাকা, 11,704 টাকা। আচ্ছা, এই টাকাটা মূলধনের অনুপাত, এই কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করতে হবে, তাই তো? এত অংশ বলেছে, তাহলে এত অংশ মানে এত টাকা হলো, এবার এত টাকা এই অনুপাতে ভাগ করলে আমরা বারবার লিখবো না, আমরা একবারে লিখে নেবো যে এবার এখন এত টাকা এই অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু পাবে, এরকম ভাবে লিখে নেবো। তাহলে আমরা লিখছি এখন কত টাকা, 1,1,7,0,4 টাকা, 4 টাকা 3:2 অনুপাতে ভাগ করে নিলে আচ্ছা, ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবে। এবার লিখছি প্রথম বন্ধু পাবে সমান কত হবে, তাহলে এত টাকা, তাহলে 1,1,7,0,4 ইনটু, দেখো প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ হচ্ছে 3 আর এখানে 4 4 8, এই 2 2 4 3 7, তাহলে 3 এর 7, তাই তো? এবার দেখো 7 থেকে 7, 7 থেকে 7, 8 9 10 11 4, তাহলে 47, 7 7 49, 6 7 42, 6 7 42, 43 40 45 46 47, তাহলে 50, 7 7 49 হলো, তাহলে 1 থাকলো, তাহলে 14, 7 2 14। এবার আমরা গুণ করে নেব, দেখো 1 6 7 2 হলো, এটাকে গুণ করে নিচ্ছি, তার মানে 3 2 6, আচ্ছা 7 3 7 21 এর 1, আচ্ছা 3 6 18 18 19 20, আচ্ছা 3 1 3 3 4 5, তাহলে 5,016 টাকা। তাহলে প্রথম বন্ধু পেল 5,016 টাকা। এইবার আমরা লিখব, দেখো দ্বিতীয় বন্ধু পাবে, তাহলে দ্বিতীয় বন্ধু পাবে কত লিখবো না 1 1, দেখো পাবে সমান 1,1,7,0,4 গণিত কত 2 এর, আচ্ছা 2 এর 7, তাহলে 7 থেকে 7, এখানে কত হয়েছে 16,72, দেখো আর বারবার আমরা হিসাব করছি না, একবারে 16,72, তাই তো? তাহলে 16,72 হলো। এইবার এটাকে আমরা গুণ করছি, সমান গুণটা আলাদাভাবে করতে হবে, 2 2 4, আর 7 2 14, 6 2 12, 13 3, আচ্ছা 2 1 2, 2 আর 1 3, তাহলে 3,344 টাকা। হ্যাঁ, দ্বিতীয় বন্ধু পাবে। আচ্ছা, তাহলে দ্বিতীয় বন্ধু যেটা পাবে, দেখো 3:2 অনুপাত, তাহলে তৃতীয় বন্ধু একই ভাবে আমরা লিখছি যে এবং তৃতীয় বন্ধু পাবে, এরকম ভাবে লিখে দিচ্ছি, এবং তৃতীয় বন্ধু 3
344 টাকায় পাবে। এই কথাটা আমরা লিখে নিলাম। হ্যাঁ, তারপর আমরা দেখতে পাচ্ছি যে একই এখন 2:2 অনুপাত রয়েছে, সুতরাং এক্ষেত্রে একবার তাই আমরা লিখলাম তৃতীয় বন্ধু 3344 টাকায় পাবে। তো এবার দেখো এটা গেল আমাদের তাদের কাজের জন্য যে 3:2 অনুপাতে 2/5 যে আয় হয়েছিল সেই 2/5 সেই আয়ের 2/5 এই অনুপাতে ভাগ। হ্যাঁ, তো এইবার আমাদের কি করতে হবে যে বাকি যে টাকা, তাহলে বাকি টাকাটা কি অনুপাতে না মূলধন অনুপাতে ভাগ করতে হবে। আচ্ছা, এবার লিখবো দেখো বাকি টাকা বাকি টাকা সমান কি করব আমরা যে মোট টাকা রয়েছে তোমার 2,9,260 মানে 29,260 টাকা মাইনাস আমরা কত করব তার 2/5 কত হয়েছে 11,704, তাহলে 11,704 এটা আমরা বিয়োগ করব। সমান দেখো আমরা এখানে বিয়োগ করে নেব সাইডে 29,000। আচ্ছা, বিয়োগটা আমরা এখানে করে নিচ্ছি না, বা কোথায় করব, এখানে দেখো এখানে করে নিচ্ছি কত 29,260 আর কত আছে 11,704, তাই তো। এবার দেখো 6 আর 4 আর কয় 10, 6 10 হাত থাকলো 1 আর কয় 6, 5 এ 6 হাত থাকলো না 6 7 আর কয় 12, 7 আর 5 এ 12 হাত থাকলো 1, 2 আর কয় 9, 2 আর 7 এ 9 হাত থাকলো 1, এই হাতে থাকলো না, তাহলে 1 আর 17,556 টাকা। তাহলে 17,556 টাকা। এইবার এত টাকা মূলধন অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে, এটা ধরে লিখবো। হ্যাঁ, অতএব এত টাকা এবার 1,7 অতএব না দিলে 1,7,556 টাকা বাকি। কত টাকা এখানে বাকি বলে লিখতে পারি যে বাকি এত টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে দেখো প্রথম বন্ধু পাবে সমান কত, তাহলে 1,7,556 ইন্টু মূলধন অনুপাত কত হয়েছে 12 আনুপাতিক ভাগ হচ্ছে 12/38, তাই তো। তাহলে 12/38। এবার দেখো আমরা এখানে পেয়েছি 6×12 আর এখানে 19×38। এবার এটাকে আমরা 19 দিয়ে ভাগ করে নেব। এই নিচে ভাগ করে নিচ্ছি কত আছে 556 কত 19 দিয়ে। দেখো তাহলে 19 দিয়ে এখানে একবার দিয়ে যাবে না, দুটো সংখ্যা তাহলে 3টে সংখ্যা করে নেব আমরা। তাহলে 19 5 20 100, তাহলে 6 20 120, 7 20 হচ্ছে 140, 8 20 160 নাকি, 8 2 16 160, 9 20 9 19 9 দিয়ে দেখি 19 কে 9 9 9 81 আর 9 কে 9 9 আর 8 17 নাকি, 9 আর 8 হচ্ছে 17, 9 9 81, 9 9 কে 9 আর 8 হচ্ছে
17, তাহলে 171 হয়ে যাবে। তাহলে আমরা কত দিয়ে দেবো, এখানে দিচ্ছি বারটা, উপরে দিয়ে রাখছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কত বাদ দিয়ে, 9 বাদ দিয়ে, তাহলে প্রথমে 9 হলো, 9 বাদ দিয়ে 171, তাহলে 1 আর 5, 4 5, আবার 7 7 মিলে গেল, তাহলে 4 হলো। এবার 45, 19 2 38, তাহলে 8 আর 15, 8 আর 7 15, তাই তো? 8 আর 7 15, হাতটা গেলো 1, মিলে গেল 0, তাহলে 7 7 আর এখানে হচ্ছে 4 76 হলো। তাহলে হলো 924, তাই তো? 924, তাহলে এখানে 19 কে 19, আর এখানে 924 19 হচ্ছে 17,556। এবার আমরা গুণ করে দেবো, দেখো 6 4 6 24 4, 6 2 12, 4 6 24 4, 6 2 12 12 13 14, আর 6 9 54 55, এত টাকা। হ্যাঁ, তাহলে প্রথম বন্ধু ফেললো এত টাকা। এবার দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে কত, 1 7 5 5 6 গুণিত কত, এবার হবে তোমার এখানে 15 বাই কত, 38, 15 বাই 38। এইবার দেখো আমাদের এটাকে কাটাকাটি করতে হবে, তাহলে এখানে 19 কে 19 2 38, আর এটা হচ্ছে তোমার 8 2 16, তাহলে 1 থাকলো 1 15, 7 2 14, 1 থাকলো 15, 7 2 14, তাহলে 16, 8 2 16। এইটাকে এবার আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, এইটাকে 19 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, ভাগটা আমি এই পাশে করে নিচ্ছি, আবার দেখো 19 দিয়ে 8 8 7 7 8, 8 7 7 8 কে 19 দিয়ে, দেখো 4 19 76, 5 19 95, 4 19, তাহলে 4 বাদ দিলাম, 4 19 76 76 76, তাহলে 6 আর 5 7 1, আর এখানে হচ্ছে 1 8, 117, 5 19 95, 6 19 6 9 54, 19 কে 6 6 9 54, 6 6 কে 6 7 8 10 11 114। আচ্ছা, দেখো 6 19 114, তাই তো? এবার 3 38, 19 দিয়ে 38, তাহলে হয়ে গেল তোমার 462। তাহলে 19 কে 19, 19 এখানে 462 হলো। হ্যাঁ, এবার 462 কে আবার 15 দিয়ে গুণ করতে হবে। আমরা এখানে লিখবো নিচে 462 কে 15 দিয়ে গুণ করে নেবো। দেখো এখানে একটু জায়গা পাচ্ছি, আমি লিখছি 462 কে 15, দেখো 5 2 10, 5 6 30, 1 31, আর 5 4 5 20, 20 21 22 23, আর এখানে হয়ে যাবে 462, 0 2 আর 1 3, 6 আর 3 9, 4 আর 2 6, 6 9 3 0, 6 9 3 0 হলো। এবার দেখো আমরা তৃতীয় এত টাকা, তাহলে এত টাকা হচ্ছে দ্বিতীয় বন্ধু পেল। এবার তৃতীয় বন্ধু পাবে, দেখো তৃতীয় বন্ধু পাবে কত, একই রকম ভাবে লিখবো। দেখো 1 পাবে সমান 1 7 7
1 7 5 5 6 গণিত আনুপাতিক ভাগার 11/38। হ্যাঁ, তাহলে এখানে লিখবো 11/38। তাহলে দেখো এখানে 19 দুইবার দিয়ে, তাহলে 19 2 38, আর এখানে দিয়ে যাবে কত, এখানে আমরা ক্যালকুলেশন করলাম 8 7 7 8, এবার 19 কে 19, আর এখানে কত হলো কেটে, এখানে 400 6 10 2 62, তাই তো 462। এবার 462 কে আমরা 11 দিয়ে গুণ করব, 462 কে 11 দিয়ে। দেখো 462 ইন্টু 462, 2 6 2 8, 6 4 10, 6 4 10, 4 কে 5, 5 0 5 0 8 2 সমান 5 0 8 2 টাকা। দেখো তাহলে আমরা এবার কি করলাম, মূলধন অনুপাতে তাদের ভাগ করে নিলাম, তাই তো। এইবার দেখো মোট টানা, এখানে কিন্তু কি বলেছে, বলেছে তবে কে কত টাকা পাবেন, মানে শুধু একটা ক্ষেত্রে টাকা নয়, এখানে দুটো ক্ষেত্রে টাকা নিয়ে কত পাবে সেটাই বলতে চাইছে। তো তাহলে তাহলে আমরা সেরকমই করে দেবো। দেখো তাহলে প্রথম বন্ধু মোট পাবে, প্রথম বন্ধু পাবে, আচ্ছা মোট বলে লিখতে পারি আমরা, অতএব প্রথম বন্ধু মোট পাবে সমান, দেখো কি করব না, আমরা যোগ করব। দেখো প্রথম বন্ধু প্রথম ক্ষেত্রে কত পেয়েছিল, এত টাকা, এটা প্রথম বন্ধু, তাহলে 5016 টাকা, তাহলে কত হচ্ছে 5016 প্লাস, আচ্ছা প্রথম বন্ধু দ্বিতীয় ক্ষেত্রে কত পেয়েছে, মূলধন অনুপাতে ভাগ করে 5544, তাহলে 5544, এটা 4, হ্যাঁ 44, আচ্ছা 5544 আমরা যোগ করবো। দেখো যোগটা একটু লিখে নাও, দেখো 4 আর এখানে 6 আর 4 10 হলো, তারপর 4 আর এখানে 5 5 আর হাতে রেখে 6 হলো, এবার দেখো 5 আর এখানে 0 5 0, তাহলে 5ই বসলো, আর 5 আর 5 10 হলো, তাহলে 10,560 টাকা। 10,560 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু মোট পাবে, আচ্ছা মোট পাবে, এখানে লিখছি পাবে সমান কত, তাহলে দ্বিতীয় বন্ধু কত পেয়েছিল, আচ্ছা এটা প্রথম বন্ধু ছিল, দ্বিতীয় বন্ধু পেয়েছিল এখানে কত, দ্বিতীয় বন্ধু পেয়েছিল 3,344 টাকা, তাই তো। তাহলে 3,344 প্লাস দ্বিতীয় বন্ধু দ্বিতীয় ক্ষেত্রে কত পেয়েছে, মানে অনুপাতে মূলধন অনুপাতে 6,930 টাকা, তাই তো 6,930 টাকা, 6,930 টাকা সমান কত হচ্ছে, দেখো 0 4 করতে 4, 3 আর 4 7, 9 আর 3 9 10 11 12 2, 6 আর 3 9 আর 1 10, হ্যাঁ তাহলে 10,274 টাকা। এবং তৃতীয় বন্ধু পাবে, এবং তৃতীয় বন্ধু মোট পাবে, আচ্ছা তৃতীয় বন্ধু কত পেয়েছিল, একই পরিমাণ 3,344 টাকা ছিল, তাহলে এখানে লিখবো সমান 3,344 প্লাস তৃতীয় বন্ধু মূলধন অনুপাতে কত পেয়েছে, তৃতীয় বন্ধু পেয়েছিল 5,082 টাকা, তাহলে 5,082 টাকা সমান, দেখো এখানে 2 4 আর 2 6, 4 আর 2 6, 8 আর 4 12 2, 0 করতে 3, তাহলে 3 রাখে 4 আর 5 আর 3 8, মানে 8,426 টাকা। তাহলে দেখো অঙ্কটি অনেক ক্যালকুলেশন করতে হলো, তোমরা একটু খুব মনোযোগ সহকারে করবে।
তো সেই সঙ্গে দেখো আমাদের 8-এর বসে দেখি 14 8-এর অঙ্কটি সলিউশন।